ছাত্রছাত্রী 9.2 এর প্রশ্ন 30 sin থিটা সমান পি cos থিটা সমান কিউ tan থিটা সমান আর যেখানে কিউ সূক্ষ্মকোণ। অঙ্কটি সৃজনশীল অঙ্ক, তাই সম্পূর্ণ অঙ্কটা আমি কমপ্লিটলি করে নিছি, তারপর তোমাদের বোঝাই দিচ্ছি। দেখো আর cos সমানে কতে লাগছে আর সমান √3 পাওয়ার -1 হলে কিউ এর মান নির্ণয় করো। খতে লাগছে পি প্লাস কিউ সমান √3 হলে প্রমাণ করো যে কিউ সমান 45। আবার দেখো গ নম্বরে প্রশ্ন করছে 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। দেখো ক নম্বরের সমাধান এখানে দেওয়া হয়েছে, সমাধানটা একটু দেখি। সমাধান দেওয়া আছে tan থিটা সমান আর, tan থিটা সমান কত বলো? আর এই যে একটা মান নেওয়া হয়েছে, যেহেতু এর সাথে এর কাজটা আছে, আর চাইছে, আর সমান আমরা এই কাজটা করে দিতে পারো। যেহেতু এখানে আর আছে কতে, আর সমান আমরা ট্যানের মানটা নিয়ে কাজ করব। দেখো এখানে আর সমান এই মানটা সম্পূর্ণ আমরা বসাইছি। দেখো আর সমান আমরা দেখো tan থিটা সমান আর সমান tan থিটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা আর সমান tan থিটা লিখছি √3 পাওয়ার -1। তোমরা ইনভার্সও করতে পারো বা পাওয়ার -1ও বলতে পারো, যেটা বলতে পারো। দেখো যদি পাওয়ার মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে যদি -1 হয় তাহলে 1/, সেই সংখ্যা লেখা যায়। যদি 2 হয় 1/2 সেই সংখ্যার উপরে বসবে, যে সংখ্যার উপরে পাওয়ারটা থাকবে। দেখো এটা নিয়ে একটা আলোচনা করবো এক সময়, কারণ তোমার সৃজনশীল অঙ্কে যদি আমি এইভাবে বোঝাইতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে ভিডিও। যাই হোক, এখানে এটা ভাঙালি 1/3 পাওয়া যায়। এখন এই যে 1/3-এর উপরে যে রুটটা আছে, এই রুটটা কিন্তু সবাই পাবে, অনও পাবে এবং √3ও পাবে, 3ও পাবে। তাহলে ওয়ানের রুট করলে 1ই হয়, আবার এই রুটটা যদি 3 পায় তাহলে √3 হয়ে যায় নিচে। আমরা এভাবে রেখে দিলাম। দেখো এই tan, এখানে বলা হচ্ছে যে tan 1/√3 কোন ডিগ্রিতে আছে, কোন ডিগ্রিতে আছে? 30 ডিগ্রিতে আছে। তাহলে tan 30 ডিগ্রি, এই tan আর tan উঠে যায়, থিটা সমান 30 ডিগ্রি। নির্ণয় মান থিটা সমান কত বলো? থিটা সমান 30 ডিগ্রি পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা খ নম্বর দেখি। খ নম্বর একটু বড়, একটু লং প্রসেসের অঙ্কটা। দেখো দেওয়া আছে sin থিটা সমান পি cos থিটা সমান কিউ। দেখো ওখানে প্রশ্ন করছে পি প্লাস কিউ সমান √2। দেখো আমরা পির মানটা বসাইছি, পি সমান সাইন থিটা বসাইছি, কিউ সমান কস থিটা বসাইছি। বসানোর পরে এখানে যে কসটা আছে, এই কসটা আমরা ওই পাশে অল্টারনেট করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা উভয় পক্ষরে বর্গ করে দিচ্ছি। উভয় পক্ষরে কী করছি বলো? বর্গ করে দিছি। তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই প্রশ্ন করবা। আচ্ছা দেখো, বর্গ করার পরে এখানে আমরা a² - 2ab + b² দিয়ে দিছি। দেখো এখন এইটা উভয় পক্ষ যখন এইটাও স্কোয়ার পায়, স্কোয়ার পাইলে আমরা দেখো সাইন স্কোয়ার সমান আমরা লিখছি 1 - cos। এটা আমরা সহজের সূত্র এখানে প্রয়োগ করছি। আর এখানে স্কোয়ার আর এই রুট ভেঙে গেলে 2 হয়, ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল। আর এটা গুণ করে বসাইছি আর প্লাস cos² থিটা। এখন আমরা একটু ব্যতিক্রমভাবে কাজ করছি, তোমরা একটু দেখো। আমরা এই যে মানটা, বুঝছো, এই মানটা আমরা সম্পূর্ণ এই পাশে এই পর্যন্ত রেখে দিছি। রেখে দেওয়ার পরে এই যে এই পাশের বাম পাশের যে মানটা আছে, এটা আমরা ডান পাশে নিয়ে আসছি। দেখো এটাই জায়গায় আছে, শুধু বাম পাশের মানটা আমরা এই পাশে আনলে চিহ্নের পরিবর্তন ঘটবে। এটা ছিল প্লাস হয়ে যাবে মাইনাস, এটা ছিল মাইনাস হয়ে যাবে প্লাস। কিন্তু এই মানটা তাহলে আমরা সবই সমানের পাশে নিয়ে আসছি, বাম পাশে। তাহলে সমান চিহ্নটার সামনে কী থাকবে? 0 থাকবে। আচ্ছা, 0 দিয়ে দিলাম। এবার একটু দেখো, এখানে একটু খেয়াল করো, এখানে আছে একটা কস, এখানে একটা কস, দুইটি কস স্কোয়ারের আগে কিন্তু প্লাস আছে, তাহলে আমরা 2 cos² থিটা আমরা লিখে দিতে পারি। দেখো এই যে 2-2-র আগে কি আছে? প্লাস, আবার এই 1-এর আগে কিন্তু মাইনাস আছে। তাহলে এই 2 থেকে 1 চলে গেলে কত থাকে বলো? 1 থাকে, +1। আর এখানে যে -2, যে আমরা cos থিটা বসাই দিছি, -2 2√2 cos থিটা বসাই দিছি। আর এখান থেকে 2 থেকে 1 চলে গেলে কত? 1 থাকে, এটা আমরা বসাই দিলাম। দেখো এখান থেকে সম্পূর্ণ অঙ্কটারে আমরা a - b² করে ফেলে দিলাম। দেখো এই স্কোয়ারটা যদি আমি a² - 2ab সূত্রে ফেলাই, তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে +2² থেকে যায়, বুঝছো? তাহলে সেক্ষেত্রে এটা ভাঙালে এটা কমপ্লিটভাবে আমরা পেয়ে যাই। এবার এই স্কোয়ারটা এই পাশে এসে শূন্যের সাথে রুট হয়ে যাবে। রুট হয়ে গেলে কত? 0 হয়ে গেল। দেখো এবার আমরা এই রেজাল্টটা আমাদের আসে, 1টা আমরা এই পাশে দিয়ে দিলাম,
তারপরে রুট টু কস আছে কি সম্পর্ক গুণ, তাহলে আমরা এই রুট টু এই পাশে দেখলে ভাগ হয়ে যাবে। এবার আমরা একটু পরবর্তী একটু দেখি এই পাশে কস, ওইখানে বলা হয়েছে কস থেটা কস 1/√2 সমান কত 40 ডিগ্রি 45 ডিগ্রি। এই কস আর কস উঠে যায়, তাহলে থেটা সমান 45 ডিগ্রি, এটা প্রমাণিত হয়ে যায়। গ নম্বরটা আমরা একটু দেখি। দেখো দেওয়া আছে সাইন থেটা সমান পি এবং কস থেটা সমান কিউ। দেখো এখানে 7p² প্লাস 3q² সমান কত 4 হলে 7 sin² থেটা প্লাস 3 cos² থেটা সমান 4। এখানে একটু তোমাদের মনে রাখতে হবে যে আমরা এখানে শুধু পির মান এবং কিউর মান আমরা বসাই দিছি। পির মান বসাইছি সাইনের পর স্কোয়ার, কিউর মান বসাইছি কসের পর স্কোয়ার। এখানে আমরা একটু খেয়াল করব, দেখো এখানে আমাদের একটা সূত্রে বা একটা ভাঙায় নিতে গেলে আমাদের একটু কাজ করতে হবে যে কসের উপরে এই কসের পরিবর্তে 1/sin আমরা লিখব, লেখার পরে এই 3 এর সাথে গুণ করবে, যা আছে তাই বসে যাবে। দেখো 3 যদি অনেক সাথে গুণ করি তাহলে 3 এই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস মানে 3 সাইন থেটা সাইন স্কোয়ার সাথে যদি করে 3 sin² থেটা সমান কত 4। এখানে দেখো এখানে 7 sin² থেটা আছে আর এখানে -3 sin² থেটা, তাহলে এই 7 থেকে 3 বাদ যাবে, বাদ গেলে কত 4 sin² থেটা থাকে আর প্লাস 3 আর এর সমান 4। মনে করো আমরা এই যে 7 3 আছে সরি শুধু 3 আছে, এই 3টা আমরা এই পাশে অল্টারনেট করে দিলে মাইনাস হয়ে যাবে। তা 4 থেকে 1 চলে গেলে কত বলো, 4 থেকে 3 চলে গেলে 1 থাকে। এবার এই 4 sin থেটা সম্পর্কে গুণ, তাহলে 4 এই পাশে চলে গেলে কী হবে বলো, রুট হয়ে যাবে, সরি ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এই স্কোয়ারটা আমরা পরবর্তীতে এই পাশে দিয়ে দেবো, তাহলে রুট হয়ে গেল। রুট হয়ে গেলে দেখো 1 রুট করলে 1ই হয় আর এই রুটটা 4 ফাইলে হয় 2। তাহলে সাইন হাফ সমান কত, দেখো সাইন হাফ সমান কোন ডিগ্রিতে পড়ছে, সাইন 30 ডিগ্রিতে। তাহলে এই সাইন আর সাইন উঠে যায়, থেটা সমান কত 30 ডিগ্রি। এখানে বাম পক্ষ আমরা এখানে বাম পক্ষ আছে ট্যান থেটা সমান ট্যান 30 ডিগ্রি। দেখো আবার সমান 1/√3। ডান পক্ষ দিয়ে আছে ট্যান থেটা সমান 1/√3। এটা দেখানো হলো, এটা কমপ্লিটভাবে কি প্রমাণিত হলো, তাই আমরা দেখিয়ে নিলাম, কথাটা লিখে দিলাম। শোনো, বেস্ট অফ লাক, ভালো থাকো আজকে পর্যন্ত। কথা সৃজনশীল অঙ্কে বেশি কথা বলা যায় না, কথা বললে লং ভিডিও হয়ে যায়, তাই বেস্ট অফ লাক, ভালো থাকো। যদি কোনো ছেলেমেয়ের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবা। বেস্ট অফ